হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলুর দম। এটা কিন্তু শুধু আলুর দম না, এটা হচ্ছে ছোট আলুর দম। যারা আলুর দম খেতে ভালোবাসেন, আমার এই আজকের রেসিপিটা তাদের অবশ্যই ভালো লাগবে। খুব সহজভাবে আমি রান্নাটা কমপ্লিট করেছি। আশা করি স্টেপ বাই স্টেপ যদি আপনারা এই রেসিপিটা ফলো করেন, বাড়িতে খুব সহজে একটা পারফেক্ট আলুর দম তৈরি করতে পারবেন, যেটা গরম ভাতের সাথেও আপনারা খেতে পারবেন, চাইলে লুচি বা পরোটার সাথেও সার্ভ করতে পারবেন। আলুর দম করার জন্য প্রথমেই আমি এরকম ছোটো সাইজের আলু সিদ্ধ করে ছুলে তারপর পরিষ্কার করে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, 1 কাপের মতো সাদা তেল দিয়ে তেলে আমি 2টা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এই তেজপাতার সাথে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। 1 চা চামচ 5 ফোড়ন আমি দিয়ে দিচ্ছি। এই 5 ফোড়নটা দিলে কিন্তু নিরামিষ যে কোনো রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। অবশ্যই 5 ফোড়নটা দেবেন, আর স্পেশালি আলুর দমে 5 ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন। সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ আস্ত জিরা। এই জিরা আর 5 ফোড়নটা আমি খুব ভালো করে তেলে একটু ভেজে নেব, তাতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এই আলুর দমের তরকারিতে। যখন দেখবেন ভাজা ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা স্মেল চলে আসছে, তখন আমি যে আলুগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা একটু পরিমাণ মতো দেবেন, যদি লাগে প্রয়োজনে আমরা পরে আবার লবণ অ্যাড করব, কিন্তু প্রথমে খুব বেশি লবণ দেওয়া যাবে না, তাতে করে লবণটা বেশি হয়ে যেতে পারে। এবার লবণ দিয়ে এই আলুগুলোকে হালকা একটু ভেজে নেব। দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো। সাথে আমি ঝালের জন্য দিয়ে দেবো 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। আর আমি দিয়ে দেবো 1 চা চামচ ভাজা ধনে গুঁড়ো। এই ধনে গুঁড়োটা দিলে পরে কিন্তু আলুর দমের তরকারিটা খেতে খুবই ভালো লাগে। দিয়ে আমি এই আলুগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করেছি, তাই সামান্য হাত দিয়ে একটু জল দিয়ে দিলাম, যাতে করে মশলাটা নিচে লেগে না যায় বা তরকারিটা পুড়ে না যায়। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব, আপনি সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, আমি মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তাতে করে কিন্তু কাঁচা মশলার যে গন্ধটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, আর তরকারির কালারটা খুব সুন্দর আসবে। একটু কষানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো আদা বাটা। আলুর দমে একটু আদা বাটা দেবেন, তাতে করে তরকারিটা খেতে খুব ভালো লাগে। আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। এবার আদা বাটা দিয়েও আমি আলুর দমটাকে হালকা একটু কষিয়ে নেব। দেখুন, আমি কিন্তু একটু সময় নিয়ে কষাচ্ছি, কারণ আলুটা কিন্তু আমি আগে থেকে ভেজে নিইনি। এই জন্য এখানে আলুটা একটু ভাজাও হয়ে যাবে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। যখন দেখবেন মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে, তখন এখানে আমি ঝোলের জন্য জল অ্যাড করে দেব। আমি এখানে একটু মাখা মাখা গ্রেভি রাখবো, এই জন্য আমি সেই পরিমাণে জলটা দিচ্ছি। দেখুন, আমি জলটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিয়েছি। আপনারা যেই পরিমাণ ঝোল রাখবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন, কিন্তু খুব বেশি জল দেবেন না। আলুর দমে কিন্তু খুব বেশি পাতলা একদম ঝোল থাকলে পরে খেতে ভালো লাগে না, একটু মাখা মাখা গ্রেভি থাকলে সেটা খেতে ভালো লাগে। 20 থেকে 30 মিনিট আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন, আমার ঝোলটা কিন্তু অনেকখানি ঘন হয়ে এসছে। যখন দেখবেন ঝোলটা এরকম ঘন হয়ে এসছে, তখন কিন্তু আর জাল দেওয়ার দরকার নেই, চুলার আঁচটা আমরা একদম কমিয়ে দেব আর কিছু মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। আমি কিন্তু শুরুতে ধনে গুঁড়ো দিয়েছি, তাই আমি নামানোর আগে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো গরম মশলা, 5-6টার মতো দারচিনি আর 2-3টা এলাচ আমি খুব ভালো করে একটু ভেঙে তারপর আমি দিয়ে দিলাম। এটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে আলুর দমে, তাই এটা নামানোর আগে দিতে হবে। চাইলে আপনারা গরম মশলা বেটেও দিতে পারেন, কিন্তু আমি এটা বাটা দেবো না, আমি এটা এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি, তাতেই খুব সুন্দর একটা স্মেল চলে আসবে। আর এখানে দিয়ে দেবো ঘি। এই ঘিটা কিন্তু আমার বাসায় বানানো, এই রেসিপিটা আমার চ্যানেলে আছে। আপনারা চাইলে বাসায় কীভাবে খুব সহজে ঘি তৈরি করা যায় সেই রেসিপিটা দেখে নিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আলুর দমে কিন্তু এই ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো লাগে। এবার ঘি দিয়ে আমি খুব বেশি জাল করবো না, তাতে করে ঘিয়ের স্মেলটা নষ্ট হয়ে যাবে। এবার আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো টেস্টি হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এইভাবে আলুর দম তৈরি করবেন। আশা করি এই রেসিপিটা বড়দের পাশাপাশি ছোটরাও পছন্দ করবেন। আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, আবার রুটি বা পরোটার সাথেও এটা খেতে পারবেন। খুব শর্টকাট ওয়েতে আপনাদের এই রেসিপিটা দেখিয়েছি, আশা করি বাসায় সবাই পারবেন। ফিরবো আর নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।